এখন আমরা বানাবো চিংড়ি পোস্ত। তার জন্য চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছি। একটু হালকা করে চিংড়ি মাছটাকে ভাজবো, ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে আমরা তুলে নিয়েছি। এরপর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে এর মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দেব। অন্যদিকে আমি একটু কালো সর্ষে আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এইটাকে অল্প একটু কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে। অল্প লবণ অল্প হলুদ দিয়ে কষিয়ে নেব। একটু কষে আসলে এর মধ্যে আমি অল্প জল অ্যাড করব এবং এটাকে আবার কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি আর একটু কাঁচা তেল অ্যাড করে দেবো। মশলাটা থেকে এরকম তেল বেরিয়ে আসলে অল্প কষে গেলে এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবং এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে অল্প একটু কষিয়ে মশলা ধোয়া জল দিয়ে এটাকে আমি স্টিম কমিয়ে হতে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে চিংড়ি পোস্ত। এটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। একটু বেশি করেই দিচ্ছি যাতে এটা আমি স্টিম কমিয়ে হতে দেবো এবং এটা আমাদের দুপুরের রান্না হিসাবে এটা আমরা ভাতের সাথে খেতে পারি। বেশি ঝোল রাখবো না, মাখামাখি করবো, বাট এই জলটাকে আস্তে আস্তে এর মধ্যে বসতে দেবো। এবার আমরা গ্যাসের স্টিমটা কমিয়ে জিনিসটাকে হতে দেবো। আর সেরকম বিশেষ কিছু করার নেই। যদি চাও এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কেটে দিতে পারো। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে সার্ভ করব। গ্যাসের স্টিমটা আমি কমিয়ে দিই এবং জিনিসটাকে হতে দেবো। সর্ষের তিতকুটে ভাবটা কাটানোর জন্য আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দেবো। এটা ফুটে অনেকটা জল মজে এসছে। এবার এটাকে আমরা আরেকটু নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় এবং এটাকে আরও মুছতে দেবো। আমাদের চিংড়ি ভাপাটা অলমোস্ট রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ ট্রাই করে বাড়িতে জানিও কেমন লাগছে খেতে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর viewing this video.